রেল লাইনকেই বেছে নিচ্ছিলেন এই ব্যক্তি, কিন্তু আজ বারবার সে তার সিদ্ধান্তে ফেল করলেও আজ যেন সেই মিথ্যেটাই হয়ে গেল সত্যি। কারণ একবার দুবার নয়, বরং বারবার রেল লাইনকে বেছে নিয়ে এই ঘটনা ঘটানোর চেষ্টা করলেও আজ হয়ে গেল সফল। তাই দেখুন শেষ পর্যন্ত। বাড়ি থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতা গ্রামে এসে ট্রেনেই শেষ হলো এই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ ও পরিবারের সদস্যরা। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ডাউকিমারির বাসিন্দা কল্যাণ একটি বেসরকারি মেডিকেলের মালিক। অনুমান করছেন আত্মত্যাগ করার জন্যই ওই ব্যক্তি রেল লাইনে ওঠেন। তাদের দাবি, ওই ব্যক্তি বেশ কিছুদিন আগেও রেল লাইনে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান। এরপর পরিবারের লোকজন এসে নিয়ে যায় বাড়িতে। তবে বৃহস্পতিবার রাতে ওই একই এলাকায় রেল লাইনে এক অন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়। এরপর ঘটনার কিছুক্ষণ পরেই ছুটে আসেন তার ছেলে। অনুমান করা হচ্ছে আত্মত্যাগের জন্যই এই ব্যক্তি ডাউকিমারি থেকে পূর্ব আলতা গ্রামে ছুটে এসেছিলেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা তো এখানে একটা লোক রেলে আত্মহত্যা করলো আর কি। কতক্ষণ আগে? এইটা মোটামুটি আধা ঘন্টা আগে আর কি। কোথাকার লোক উনি? এটা আমি যেটা শুনলাম যে ডাকুমারির ব্যক্তি। মানে ওখানে কোনো দোকান আছে না? হ্যাঁ, কল্যাণ মেডিকেলের মালিক। বলছি উনি কি এর আগেও আসছিলেন এই এলাকায়? হ্যাঁ, এসেছিল। আর একবার আমি যেটা শুনলাম ছেলেদের, আমাদের এইখানে স্থানীয় ছেলেদের কাছে আর কি, যে এসেছিল। তারপরে ছেলেরা নাকি জানাজানি হয়ে ছেলেরা ফেরত পাঠাইছে। তখন কি আত্মহত্যা করার জন্য আসছিল? হ্যাঁ, তখন আত্মহত্যা করার জন্য এসেছিল। আজকে কি মারা গেছে? হ্যাঁ। পরিবার তো এইখানে ও যে ওনার যে ছেলে আছে, এর আগেও কিন্তু উনি একবার আসে এইখানে। আজকে না, এর আগে কিছুদিন আগে আসার পরে সেদিন কিন্তু আমরাই বাঁচাইছি। আচ্ছা। সেদিন সিঁড়িটা উঠতে গিয়ে পড়ে গেছে, মাথাটা ফাটছে। সেদিন ধরে ওদের বাড়িতে, মানে বাড়ি থেকে লোক আসলো, সেদিন আমরা বাঁচাইলাম। আজকে হচ্ছে কি, ওনার ছেলেও কিন্তু ওই মনে আছে যে মনে হয় এইখানেই হতে পারে, এইখানে চলে আসছে ওনার ছেলে একটু পরে, ঘটনার পরে। আমরা কিন্তু জানি না, আসলো। এবারে ওইখান থেকে যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওইখান থেকে আমার একটা দাদাকে হচ্ছে আরপিএফ ফোন করছে যে আপনাদের ওইখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আর দাদাটাও আসলো এখানে রেল লাইনের এখানে, উনিও একসাথে দেখা। বলতেছে এইখানে কাউকে দেখলে? না, দেখলাম না। তারপর বলতেছে তারপরে রেল লাইনে উঠে দেখতেছে যে এরকম ঘটনা, একজন পড়ে আছে রেল লাইনে, হচ্ছে সুইসাইড করতে সম্ভবত আসছে। কোথাকার বাসিন্দা উনি? যেটা শোনা যাচ্ছে ওদের বাড়ি হচ্ছে ডাউকিমারি। আচ্ছা। ডাউকিমারি যে কল্যাণ নাকি মেডিকেল আছে ওদের, ওনারে উনি নাকি এখানে। পুলিশ এসেছিল? আরপিএফ আসছিল? হ্যাঁ, পুলিশ তো ফোন করার সাথে সাথেই একটু পরেই চলে আসলো, খুব তাড়াতাড়ি চলে আসলো। আরপিএফ আসছে? আরপিএফ আসলো। কোন জায়গা? ধূপগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, কেবি নিউজ বাংলা।